শত বাধা বিপদের ভিড়ে আমি যেদিকে তাকাই, ভালো মন্দের এই শহরে শুধু তোমাকে পাই। আলোর পরিচিকা আমায় মুক্তির যে পথ দেখায়, সে পথ জুড়ে আছো শুধুই তুমি। অত্যাচারীরা বর্বর, তারা ভালোবাসায় থামে না, তাদের জন্য দাবানল হব এমন ঘুরে দাঁড়াবো। যত বাধা আসবে আসুক জীবনে, সব শিকারীর মতো রুখে যেতে চাই। আগুনে পুড়ে শেষ হয়ে যাওয়ার আগে মাথা তুলে দাঁড়াতে চাই। অন্ধকার আকাশ, সামনে সুদীর্ঘ পথ, আবেগে যুদ্ধ হয় না। শিকারী হৃদয় এত সহজে ভাঙে না। অন্য এক আমিকে খুঁজে পেয়েছি, সত্যিকার আমিকে। আমারও তাই। আমি আমার মনের অনুভূতি শাওইয়ের সাথে ভাগ করেছি। কারণ শাওইও আপনার নির্ভরযোগ্য ও বিশ্বস্ত বন্ধু। তারপরেও আমি দুঃখিত। দুঃখিত? ওই পাখি আমি ভেঙে ফেলবো, আর শাওইয়ের সাথে সম্পর্কটাও। এখন থেকে আর কেউ জানতে পারবে না আমার বন্ধু কে ছিল। কথাগুলো শুনে হয়তো আপনি হাসবেন, কিন্তু আমি এতগুলো মাস নির্বাসনে থেকেছি, প্রথমবার প্রিন্সেসের পরিচয় বদলেছি, আপনার জন্য সবকিছু পেছনে ফেলে এসেছি। এগুলো হাস্যকর। আপনি এখানে আসার আগে আমি এই বিষাক্ত কুয়াশা ছড়িয়েছি, কারণ আপনি আমার দুর্বলতা। আপনি না মরলে আমি আমার আগের অবস্থায় ফিরে যেতে পারবো না। তাহলে তুমি কেন আমাকে শেষ করছো না? কারণ ইউএনইউএ হলো আমার মনের সুন্দর এক অনুভূতির নাম। আমার আর কিছুই নেই, কপটতা আর চতুরতা ছাড়া। কোনো বন্ধু বা কোনো প্রিয়জনও নেই। তাই আমি আমার মনের এই নির্মল অনুভূতিটাকে নিজ হাতে শেষ করতে চাই না। হ্যাঁ, আমিও চাই না। তুমি নিজেকে নিয়ন্ত্রণ করে আমাকে বাঁচিয়েছ। এখন আমরা দুজনেই সমান। আমরা শুধুমাত্র প্রতিপক্ষ বলে আমরা কি বন্ধু হতে পারি না? না, পারে না। এর কারণ কি আপনার ওই দাসী? ডেথ কর্পসের গোপন নথি পেয়েছি। ওই নথির লেখা অনুযায়ী আর আমার কাছেও খবর আছে,
ওই মেয়েটা জিয়াংহো গুপ্তচর সংস্থার প্রধান লুহির মেয়ে। ওই মেয়েটাই স্কাই আইয়ের জন্য সবচেয়ে বড় হুমকি। এত বড় সত্য জানার পরও বলুন, আপনি কেন ওই মেয়েটার পক্ষ নিচ্ছেন? আমরা জানি আপনি বিচক্ষণ, নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে কি এসব কথা শুধুই আপনার অজুহাত মাত্র? কিছু কথা ব্যাখ্যা করার প্রয়োজন নেই। কিছু বিষয় সামনে না আনাই ভালো। প্রার্থনা করো আর যেন দেখা না হয়। ঠিক বলেছেন, আর দেখা না হওয়াই ভালো।你是心蝶，梦徐徐轻伤。 বাইরে থেকে সাধারণ মনে হলেও মেয়েটার ভেতরে এক ভয়ঙ্কর অভ্যন্তরীণ শক্তি আছে। ভয় পাচ্ছে, হয়তো বহু বছর আগে এমন কোনো আঘাত পেয়েছিল। ও জনাব জিংয়ের অবৈধ সন্তান, কিন্তু সেখানে আসার আগে ও কোথায় ছিল, কার কাছে ছিল, এ ব্যাপারে কেউ জানে না। আপনার মনে আছে 1 বছর আগে লুহিকে হত্যা করা হয়েছিল আর তার মেয়ে নদীতে পড়ে হারিয়ে যায়। তুমি আমাকে অনুরোধ করেছিলে, তাই রাজপরিবারগুলোর গোপন নথি পড়েছি এবং অদ্ভুত শক্তি সম্পন্ন এক মেয়ের খোঁজ পেয়েছি। তোমাকে আমারও প্রয়োজন, তুমি এটা বোঝো না? ইউনিওয়ে কখনো কারো কাছে ঋণী হয়নি, শুধু আপনি ছাড়া। আপনার কাছে অনেক ঋণী, শোধ করা অসম্ভব। মাই লর্ড, আপনি ফিরে এসেছেন। মাই লর্ড, আপনি কি চিন্তিত? ঠিক আছে। থামো। চুন, তুমি? শোনো চুন, তোমার সাথে কি হয়েছিল আমি শুনেছি। সবকিছুর জন্য বাবাই দায়ী, তারপরে উনি আমাদের বাবা। ওনাকে ঘৃণা করতে পারো, কিন্তু হত্যা করতে পারো না। তুমি অন্যায় করেছো চুন, শুনতে পাচ্ছ? ভাইয়া, আমরা দুজন না হয় এখন অন্য কথা বলি।
অনেকটা সময় পেরিয়ে গেছে। তুমি কেমন আছো? শরীর ভালো তো? ঠিক আছে, যদিও জায়গাটা তেমন একটা বিলাসবহুল না, তবে এখানে চাঙানের তুলনায় শান্তি আছে। আমি এখানে খুব ভালো আছি। সম্পদ আর খ্যাতি এগুলো এখন আমার কাছে গুরুত্বপূর্ণ না। ভালো থাকাই বড় কথা। ঠিক বলেছ। চুন, তুমি কেমন আছো? সব ভুলে গেছো তো? কি ভুলে যাব? বাবার প্রতি ঘৃণা, মার জন্য কষ্ট, আর ওই ইয়ানসুনের ওপর ক্ষোভ। আমি কি মনে রাখলাম তাতে কি যায় আসে? আমি তো জীবনের সবকিছু হারিয়ে ফেলেছি। চল, সব হারিয়ে ফেলনি, এখনো আমি আছি। বাবার স্বাস্থ্য এখন আর আগের মতো নেই। চি ভাইয়া এখন সাম্রাজ্যের দায়িত্বে আছেন, আর আমি জানি উনি তোমার প্রতি কঠোর হবেন না। ভাইয়া, আমাকে নিয়ে চিন্তা করো না। অনেক কিছুই শিখেছি, এখন সব পরিষ্কার বুঝতে পারি। অতীতে যা হয়েছে, কোনটা ঠিক আর কোনটা ভুল বুঝতে শিখেছি। অতীত শুধুই অতীত মাত্র। আমাকে এখন শুধু ভাবতে হবে এই মুহূর্তে আমি কি করব। অনেক কিছু ছেড়েও দিতে হবে। বোন আমার, তোমার এই পরিবর্তন দেখে আমি খুবই খুশি। আমার মনে হয় উইশুয়ে হয়তো এমনটাই চেয়েছিল। ও একটা বোকা। ও আমাকে খুব ভালো করেই চিনতো, জানতো আমি কি করতে চাই। অকারণে শুধু নিজের জীবনটা দিয়েছে। চুন, শোনো, এটা বোকামি না, ভালোবাসা। ভালোবাসা? বোকামির সাথে আর কি পার্থক্য? ভাগ্য সহায় ছিল না, তাই তোমার ভালোবাসা ব্যর্থ হয়েছিল। তুমি দেখে নিও, ওদের চেয়ে ভালো কাউকে পাবে। তাই যেন হয়। ভাইয়া, আমার খিদে পেয়েছে। আমি অনেক দিন ভালো কিছু খাইনি। কিছু তাজা শাকসবজি এনেছি, তোমাকে রান্না করে খাওয়াবো। তার মানে তুমি রান্নাও করো? হ্যাঁ, রান্না করি। আস্তে আস্তে তুমিও শিখে যাবে, আমি তোমাকে শেখাবো। চল, তোমার খাবার তৈরি করছি। অপেক্ষা করো। ঠিক আছে, যাও।
মাই লর্ড, মাই লর্ড, কি হয়েছে? পরের জীবনেও তোমার বোন হতে চাই। মাই লর্ড, মাথা ব্যথা কি আবার শুরু হয়েছে? জেনারেল আজিং এর পাঠানো মহিলা ডাক্তার ইতোমধ্যে এসে পড়েছেন। ওনাকে নিয়ে এসো। জি। মাই লর্ড, সুই শিয়াং চলে এসেছেন। ভেতরে নিয়ে এসো। জি। মাই লর্ড। তুমি যেতে পারো। জি। মাই লর্ড, আপনার নাড়িটা দেখতে হবে। আপনার রোগটা তেমন জটিল না। আপনি খুবই ক্লান্ত, নিদ্রার অভাব। একটা ভেষজ মিশ্রণ দেব, আর নিয়মিত বিশ্রাম নেয়ার চেষ্টা করবেন। তোমার কণ্ঠস্বর কি সবসময় এমনই ছিল? দুঃখের বিষয় মাই লর্ড, ছোটবেলায় আমাদের ঘরে আগুন লেগেছিল। ধোঁয়ায় আমার কণ্ঠ নষ্ট হয়ে যায়। আমি আকুপাংচার চিকিৎসা কৌশল জানি। এটা মাথা ব্যথা উপশম করে। আপনি কি এটা করাতে চান? নিশ্চয়ই। তাহলে দয়া করে শুয়ে পড়ুন। শুনেছি ভালো শরীর মাসাজ করেন, তাহলে প্রথমে সেটাই করুন। জি। আচ্ছা বলুন তো, আপনি কাউকে আপনার মুখ দেখান না কেন? কারণ আমার মুখ খারাপভাবে পুড়ে গেছে। দেখলে মানুষ ভয় পায়। ওই একই দুর্ঘটনায় পুড়েছে? জি। কোথা থেকে এসেছেন? মিনঝো থেকে।
মিনঝো থেকে? কিন্তু আপনার কথার ধরন একদম চাঙানের মতো। আমি ছোটবেলায় চাঙানে থাকতাম। আমিও আমার ছেলেবেলা চাঙানে কাটিয়েছি। আচ্ছা, আপনার কি চাঙান পছন্দ? চাঙান খুবই সমৃদ্ধ। হ্যাঁ, সত্যি সমৃদ্ধ। মাই লর্ডও কি চাঙান পছন্দ করেন? আগে যখন আমি চাঙানে ছিলাম তখন এখানের কথা মনে পড়তো। মনে পড়তো মা বাবা, ভাই বোনদের সাথে কাটানো সময়গুলো। কিন্তু আবার যখন এখানে ফিরে এলাম, এখন দেখছি মাঝে মাঝেই আমার চাঙানের কথা মনে পড়ে। মানুষ আসলে এরকমই, জীবনে যা কিছু হারিয়ে ফেলে সেটাই আঁকড়ে ধরতে চায়। আর আপনি? আপনাকে বাইরে থেকে দেখে মনে হয় আপনি খুবই অল্প বয়সী। তাহলে আপনি এই বয়সে সন্ন্যাসী হলেন কেন? কারণ আমি বিশ্বাস করি এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। আপনি অনেক কম বয়সেই জীবনের সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করেছেন। অনেক মানুষ তো এই বয়স পর্যন্ত আসারও সুযোগ পায় না। মাই লর্ড, অনুমতি দিলে চিকিৎসা শুরু করি। চুন, তুমি? মাইলর্ডকে রক্ষা করো। প্রিন্সেস চুন, আপনি? মাইলর্ড, ফিরে যাও। মাইলর্ড, চলো সবাই। তুমি? যেতে পারো। চুন, আমি দুঃখিত। নিজের খেয়াল রেখো।有些话没说，有些梦没做，而我们只剩下我，用微弱烟火换一个漩涡。你腾空。 সবচেয়ে বড় ব্যাপার, তুমি চাঙান থেকে চলে গেলে। এত মজার মজার ওয়াইন কোথাও পাবে না, আমার মতো সুন্দরী মেয়েও পাবে না। তুমি আর আমি একসাথে বড় হয়েছি, পণ করেছি সবসময় তোমাকে রক্ষা করব, ছোট বোন বলে ভাববো। তোমার জন্মদিনে আমার সামান্য উপহার, আশা করি উপহারটা তোমার মন ভালো করে দেবে।你想
আমি তোমার কাছে ভিক্ষা চাইছি। 像久违的朋友，陪我看着没有你的天空，相信一切。আরো জোরে, জোরে। মাই লর্ড, আপনি এখনো সৈন্য পাঠানো নিয়ে ভাবছেন? এই বিষয়ে আপনার কি অভিমত? মাই লর্ড, আপনি কি জানেন এই চিঠিটা নকল? তাই নাকি? কিন্তু এই চিঠির ভাষা এবং হাতের লেখা একদমই ইউএনইউ এর মতোই মনে হচ্ছে। পার্থক্য করতে পারছি না। চিঠির ভাষা এবং হাতের লেখা ঠিক আছে, কিন্তু বিষয়বস্তু ঠিক নেই। উত্তরিয়ানে আমার কিছু গুপ্তচর আছে। যদি অবস্থা এতই খারাপ হয় যেমনটা ইউএনইউ বলেছেন, তাহলে নিশ্চয়ই গুপ্তচররা আমাকে জানাতো। কিন্তু ওরা এই বিষয়ে কিছুই বলেনি। এটা কিভাবে সম্ভব? এটাও তো হতে পারে আপনার গুপ্তচররা কাজে অবহেলা করেছে। আমার গুপ্তচররা এতটা অপদার্থ না। উত্তরিয়ান যুদ্ধে জয়লাভ করেছে, কিন্তু যুদ্ধ ওদের দুর্বল করেছে। তাই আপাতত ইয়ানশুন এত বড় কিছু করার সাহস দেখাবে না। এগুলো আসলে তেমন কোনো সমস্যা না। আসল সমস্যা হলো আপনার ভেতরে থাকা মায়া মমতা, যা আপনাকে দুর্বল করে দিচ্ছে। মাই লর্ড, আপনি কি বিশ্বাস করেন ইয়ানশুন আত্মসমর্পণ করবে, প্রতিশোধের স্পৃহা ত্যাগ করবে? মাই লর্ড, যদি এই সুযোগ হাতছাড়া করেন, উত্তরিয়ানকে পুনর্গঠনের সুযোগ দেন, তাহলে ভবিষ্যতে ওদেরকে নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে আরো কঠিন হয়ে পড়বে। এই চিঠিটা যে নকল করেছে, সে জানে আপনাকে বোকা বানানো সহজ না। আপনার এখন একটা ছোট্ট অজুহাত প্রয়োজন, যা আপনার দ্বিধান্বিত সেনাবাহিনীকে এই ভয়ঙ্কর যুদ্ধে উৎসাহিত করবে। আপনার বাচনভঙ্গি এখনো আগের মতোই তীক্ষ্ণ। মাই লর্ড, এটা নির্ধারিত আপনি এই ভূমির উপরে রাজত্ব করবেন। একটা দৃঢ় সাম্রাজ্য রক্তাক্ত বিজয়ের উপরেই নির্মিত হয়। মাই লর্ড, আপনার মনে আছে যখন আমাদের প্রথম দেখা হয়েছিল, আপনি কি বলেছিলেন? আমি বলেছিলাম এই সুবিশাল পৃথিবী আর অসীম সাগরের কথা, হোক সেটা পশ্চিমের অন্তহীন হলুদ বালি, অথবা দক্ষিণের শত হাজার পর্বতমালা, কিংবা উত্তরের তুষারময় সমভূমি এবং আমাদের পূর্বের সীমাহীন সমুদ্র, সবই একদিন এর অধীনস্থ থাকবে। আর এর সব কিছু আমি নিজেই অর্জন করব বিজয়ের মাধ্যমে। আপনি কি এখনো আপনার স্বপ্নকে বাঁচিয়ে রেখেছেন? অবশ্যই রেখেছি। যদি তাই হয়, তাহলে চলুন আমরা উত্তরিয়ান দিয়েই শুরু করি। সামনে চলো।
ইয়ানশুন এখন আরো নির্মম হয়ে উঠেছেন। আমাদের অনেক গুপ্তচরকে উনি হত্যা করেছেন। এর কারণ উনি লর্ড ইউ এর সাথে পেরে উঠছেন না, তাই মরিয়া হয়ে উঠেছেন। কয়েকটি ক্ষেত্রে আমরা ওদেরকে হারাতে পেরেছি কারণ ওদেরকে আমরা চিনি, গতিবিধি বুঝতে পেরেছি। আমরা ওদের মূলে আঘাত করছি, তাই জিততে পারছি। এভাবে এগোতে থাকলে কি হতে যাচ্ছে ওরাও বুঝতে পারবে। মাই লর্ড, নাইনের কি হবে? শেষবার যখন ওর বার্তা পেয়েছি, ও শিউলি গ্রামে এক কৃষকের বাড়িতে ছিল। জোয়ান কিং এর সন্তানরাও ছিল। জোয়ান কিং এর পরিবারকে ইয়ানশুন হত্যা করেছে। যদি ওর সন্তানদের খোঁজ পায়, আমি ওদের ফিরিয়ে আনবো। আরেকবার ভেবে দেখুন। ওরা ওখানে আমাকে বাঁচাতে গিয়েছিল, তাই এখন আমাকেও যেতে হবে। মাই লর্ড, আমিও যেতে চাই। প্রয়োজন নেই, তুমি এখানে প্রিন্সের সাথে থাকো। ইউচি ওখানে যাবে। জি জি। জয়ের নামে। ইউচি, ইউচি, তোমরা বাচ্চাদের নিয়ে এগিয়ে যাও, আমি পরে আসছি। মাই লর্ড। তুমি যাও। জি। আচ্ছা, এসো, চলো। এসো। হ্যাঁ, আসছি। তুমি একদম ঠিক সময়ে এসেছো। এসো, বসো, একসাথে খাই। হঠাৎ করে দেখা হওয়ার চেয়ে নিমন্ত্রণই ভালো। কি ব্যাপার, আপনি এখানে বসে খাচ্ছেন? মেইলিনে কিছু হয়েছে? এখন উত্তরিয়ানে আছেন, আপনি কিন্তু অনুপ্রবেশকারী। চাইলে বন্দি করতে পারি। হ্যাঁ, বন্দি করো, খারাপ হবে না। গরম থাকতে খেয়ে নাও। এটা একটা মন্দির,
এখানে খাওয়া উচিত না। চাইলে এড়িয়ে যেতে পারো। আগে তুমি ওয়াইন খেতে না। সময় বদলে দিয়েছে, এখন বুঝতে পারি ওয়াইনের উপকারিতা আছে। এটা কষ্ট ভুলতে সাহায্য করে। আপনার প্রতি আমি সত্যি কৃতজ্ঞ। অনেকবার আমার প্রাণ বাঁচিয়েছেন। বলুন, এখানে কেন এসেছেন? আমি তোমাকে দেখতে আসিনি। আমি জানি আমাকে দেখতে আসেননি। আপনি মেইলিনকে সুরক্ষিত করেছেন, ইয়ানশুনকে বেশ কয়েকবার পরাজিতও করেছেন। এখন তো তাহলে আপনি মেইলিনের মহানায়ক। মেইলিনের সুন্দরীরা আপনার পায়ের কাছে পড়ে থাকবে। আমার জন্য কেন আসবেন? খুব ভালো। বিচক্ষণতা বয়সের সাথে বাড়ে। যাক, বুঝতে পেরেছ। তবে চিন্তা করো না, প্রিন্স শাওজি ঠিকই বলেছেন। আমার আসলে মেয়েদের বিষয়ে রুচি একদমই ভালো না। ওরা সবাই ভালো পরিবারের মেয়ে, খুবই সুন্দর চেহারা, শারীরিক গঠন, ভদ্র আচরণ। আমি ওদেরকে চাই না। তোমার নিশ্চয়ই পদোন্নতি হয়েছে? হ্যাঁ, হয়েছে। হংচুয়ান রক্ষা করেছি, ইউএনশিকে মেরেছি, তাই পদোন্নতি হয়েছে। তবে আমি শুনলাম শিউলি বাহিনী পদবি হারিয়েছে। ওরা আর উত্তরিয়ানের সেনাবাহিনীতে নেই। ওদের ব্যবহৃত অস্ত্র কমিয়ে দেয়া হয়েছে। ওদের শিউলি পর্বতে পুনরায় নিয়োগ হবে। পদোন্নতি হলে সীমাবদ্ধতা আসবে, এটাই স্বাভাবিক। তবে আমিও শুনলাম ঝাও পরিবার নাকি মেইলিন গিরিপথে আসছে। আপনার ক্ষমতা কি ভাগ হবে? স্বপ্ন দেখতে চাইলে দেখতে পারো, কিন্তু বাস্তবে এটা একদমই ভিন্ন গল্প। শুনলাম ঝংইউ ল্যানচানে চলে যাচ্ছে। আমার খুব কৌতূহল হচ্ছে, কেন এমন সিদ্ধান্ত? সব সংগঠনেই আভ্যন্তরীণ দ্বন্দ্ব থাকে। আপনি নিজেই তো এর উপযুক্ত প্রমাণ। আর তাছাড়াও সব কথাই কান দেওয়া উচিত না। যেমন আমিও শুনলাম ডেথ কর্পস নাম পরিবর্তন করে স্কাই আই পর্যন্ত পৌঁছে গেছে। ওরা মাকড়সার জালের মতো সব জায়গায় ছড়িয়ে পড়েছে। পৃথিবীতে এমন কিছু নেই ওরা জানে না। তাহলে আপনি যে বিষয়গুলো তদন্ত করেছেন সে বিষয়ে ওরাই কি আপনাকে সাহায্য করছে? এটাও হয়তো গুজব, সত্যি না। শুনলাম মিস্টার উ এসেছেন। তোমার সাথে দেখা হয়েছে? উনি খুব জ্ঞানী একজন লোক এবং ভালো চিকিৎসকও। তোমার কি কিছু মনে পড়েছে? মানে তোমার পরিচয় কি? তুমি কোথা থেকে এসেছো? কেন এসেছো? আপনি নিজের কথা ভাবুন। যদিও আপনি এখন মেলিনের নায়ক, তবুও শত্রু কিন্তু আপনার কম না। ইয়ানের ৮ গোত্র ইয়ানশুনকে সমর্থনের ভান করছে, কিন্তু ওরা ওকে ঘৃণা করে। ইয়ানশুন দৃঢ় প্রতিজ্ঞ, ও এর সাথে অবশ্যই যুদ্ধে জড়াবে, কিন্তু ওর জনসমর্থনের অভাব। ইয়ানের সাথে ইউয়ানচির যুদ্ধে উনি শান্তি চুক্তির কথা বলেছেন, কিন্তু এটা তথাকথিত নাটক ছাড়া কিছু না। কিছুক্ষণ আগে আমি শুনলাম যে ইয়ানশুন তোমাকে বিয়ের প্রস্তাব দেবে। এরপর যদি আমাদের দেখা হয়, তাহলে আমি কি তোমাকে রানী সম্বোধন করব? আপনিও ততদিনে
নিশ্চয়ই বিয়ে করবেন, তাই না? চ্যানের সাথে দেখা হয়েছিল। ও খুব চতুর এবং নির্দয়। যদি ইয়ানশুনকে আয়ত্তে রাখতে না পারো, ওর মোকাবেলা করা কঠিন। এখানকার পরিস্থিতি এখন খুবই জটিল। এখানে আর থাকা উচিত না। আমি আসলে খুব বোকা ছিলাম, তাই সুযোগ হারিয়েছি। এই ক্ষমতার লড়াইয়ে ছলনা ছাড়া আর কিছুই নেই। এতদিন ভাবতাম সবাই আমার মতোই সরল। আমি এতটাই নির্বোধ ছিলাম যে সত্যিটাই দেখতে পাইনি। আমার দুর্ভাগ্য। বুঝলে, কিন্তু যুদ্ধক্ষেত্র এবং রাজসভা দুটোর পরিস্থিতি অনিশ্চিত। সাবধান থাকবেন। এসব আমাকে আঘাত করতে পারবে না। যে আঘাত করতে পারবে সে এখনই আমাকে ছেড়ে চলে যাবে। এবার আমি এখানে ব্যক্তিগত কাজে এসেছি, তাই চিন্তা করো না। খাওয়া শেষ, আমি আসছি।夜风吹乱月光，声如竹房，心有掩藏。谁人笑我悲怆，被命运折断了翅膀。坠落深渊万丈，记忆被封藏。这风雪多嚣张，就算再被践踏，也不仰望。我会越挫越强，这呼吸是热，这心跳是光，一点一滴。